শিলাছড়ি মনোবনকুলে নির্বাচনোত্তর সন্ত্রাসের চাপা উত্তেজনা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। দোষীদের গ্রেপ্তারে পুলিশ মহানির্দেশককে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলাছড়ি মনোবনকুল এডিসি এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের জেরে আজও থমথমে পরিস্থিতি। অজানা ভয়ে আতঙ্কিত স্থানীয় সাধারণ। এই অবস্থায় বুধবার ঘটনাস্থল সমূহ পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, জেলার পুলিশ সুপার, জেলা শাসক, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। প্রথমে মুখ্যমন্ত্রী মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালিতা বনকুল বাজারে যান। সেখানে বিজেপির দলীয় অফিস পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির খোঁজ নেওয়ার পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকার বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। এরপর তিনি মনোবনকুল পুরান বাজারে যান। সেখানেও দলীয় অফিস ঘুরে দেখেন। পাশাপাশি বাজার সংলগ্ন যেসব পরিবার আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান। পরে মুখ্যমন্ত্রী 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাতকছড়ি সাঁতরাপাড়ায় যান। এরপর যান লুধুয়া নিচের বাজার এলাকায়। এর মধ্যে স্থানীয় মানুষের একাংশ পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থলে কঠোর বার্তা দেন। রাজ্য পুলিশের মহানির্দেশককে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তদের ধরতে 24 ঘন্টার সময়সীমাও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। 24 hours. They should be booked. They should be attacked. Should be behind the bar. इसमें कोई छोड़ना नहीं है। और वो भयंकर रूप से कीजिए, ऐसा नहीं होगा कि ऐसे करो। हाँ? ये पूछना नहीं है। वो ऐसा करते শুধু তাই নয়, রাজনীতির নামে যেভাবে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চলছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি আবারও বলছি, বারবার একই কথা আমি বলতে চাই না। অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। অ্যাকশনে দেখাবো আমরা কি করা যায়। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করবো এখানে। এইভাবে একটা রাজনীতির নাম দিয়ে যেভাবে ওরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনো অবস্থায় এটা হতে দেবো। পরিষ্কার মনোবনকুলকে কি স্পেশাল কোনো ক্যাম্প বুঝবেন না? এগুলো করবে, যা যা করার পুলিশকে বলা হয়েছে। অনেকের নাম পাওয়া গেছে, কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর এই সফর এবং তার আশ্বাসের পর এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অনেকটাই আশ্বস্ত এবং এলাকার সংশ্লিষ্ট সাধারণের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে। যাই হোক, তথাপি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন সাধারণ মানুষের নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्णाक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।